Masjid is house of Allah and madrasa is my house. Allah Nabi বলছে madrasa is my house. মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। সে আল্লাহর ঘরের জন্য সভাটা দেওয়া হয়েছে। এখানে কোনো অহেতুক কথাবার্তা চলবে না। এখানে মসজিদের কথা, আল্লাহর কথা, ভালো ভালো কথা আরাম এখানে আলোচনা করা হবে। আমরা সবাই ধ্যান দিয়ে শুনবো, সবাই ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তৌফিক দান করুক। হাদিসের মধ্যে আছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। The masjid is best place. The masjid is the best place. মসজিদ সবচেয়ে পৃথিবীর মধ্যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। And market is the worst place. আর বাজারটা হলো সবচেয়ে খারাপ জায়গা। তো আল্লাহ আমাদেরকে এমন জায়গার জন্য বাছাই করছে, এমন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে আনছে, যেটা নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। সেই জায়গার মেহফিলের জন্য, মেহফিলে আমরা আসছি। তো এটা আমাদের জন্য খুশখবরি। আমরা অন্য কোনো গান বাজনায় মজমায় যাই নাই। আল্লাহ আমাদেরকে এখানে আসার জন্য, আল্লাহ আমাদেরকে গুনাহ নিশ্চয় মাফ করে দিবে। ভাইজান, আমি একটা 2 লাইন গজল পড়ছি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম যে কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম যে কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। তো যাই হোক, আমি যেহেতু আমার সময় কম, আমি 2-4 কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো ভাইজান দেখেন, মসজিদ আমরা যে আলোচনা করলাম, মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। হাদিসের মধ্যে আসছে যে এই মসজিদের জন্য যে মেহনত করে মসজিদ ঘর বানায়, বুখারী শরীফের হাদিস আছে, তার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই মসজিদের জন্য হয়তো টাকা পয়সা দিয়েছি বা মেহনত দিয়েছি বা পরামর্শ দিয়েছি, এবং যদি দেই নাই বা যদি দিছি, তথাপি এখনো আমরা এই মসজিদের জন্য আমরা সাথ দেব, আমরা মেহনত দেব, আমরা অল্প সময় দেব ইনশাআল্লাহ। তো কথা হলো, দেখেন আমি একটা কিস্সা বলছি। এই কিস্সার মাধ্যমে আমাদের মসজিদে খালি মসজিদ উঠাইলেই হবে না, এর জন্য কি করণীয় কাজ সেটার বিষয়ে আমি কথা বলছি। তো মসজিদ হলো আল্লাহর ঘর। এখানে খালি বিল্ডিং, বালাখানা, টাইলস আর মার্বেল পাথর লাগাইলে হবে না। এর খোরাক কি? এর খোরাক হলো মুসল্লিনে কিরাম,
এখানে এসে নামাজ পড়া। যদি আমরা নামাজ না পড়ে এখানে আসে, তাহলে আমাদের এই মসজিদে বদদুয়া দিবে। যে মসজিদে আমাদের জন্য দোয়া দিত, যে আমরা মসজিদ তুলে আমাদের জান্নাত কামাই করার জন্য মসজিদ তুলে, সেই মসজিদে যদি আমরা না আসি, সেই মসজিদে বদদুয়া দিয়ে আমাদেরকে জাহান্নামে যাওয়ার দলিল হয়ে দাঁড়াবে। তার জন্য আমাদের কি করণীয় কাজ আছে সেটা করা লাগবে। আমি ইউপির মধ্যে দেখছি যে যখন বল খেলা হয়, ক্রিকেট খেলাইতেছে, যেমন বহুত যুবক মানুষ লং প্যান্ট পিঁধে শার্ট গায়ে দিয়ে লং প্যান্ট খেলাইতেছে, ক্রিকেট খেলাইতেছে বা ফুটবল খেলাইতেছে, ভলিবল খেলাইতেছে, ক্যারাম খেলাইতেছে। কিন্তু যখন নামাজের টাইম হয়, ওনারা সমস্ত আজান দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু বন্ধ করে মসজিদে আসে। এমনকি আমি দেখছি মসজিদে আসার পরে নামাজ পড়ার পরে ওনারা কোরআন শরীফ নিয়ে কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা ওরা কোরআন শরীফ পড়ে। এটা কার বদলে হয়েছে? এটা ওই ছেলের মা বাবার জন্য হয়েছে। কেন? ওনার মা বাবা তিনাকে মক্তবে পাঠাইছে, আনলে মাদ্রাসায় পাঠাইছে, যার কারণে ওর ভিতরে কিছু আলো আছে। সেই আলোর দ্বারা মসজিদে এসে নামাজ পড়ে, তারপরে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, মন চলে। কিন্তু আমাদের অবস্থা কি? যদি আলহামদুলিল্লাহ সূরা বলা হয়, আলহামদুলিল্লাহ সূরা বলো তো, দেখবেন 14টা ভুল, 7টা আয়াত আছে, 14টাই ভুল। আমরা নামাজে কি পড়ি না পড়ি কিচ্ছু টের পাই না। নামাজে সূরাটা যে কোয়া লাগে, অন্য সূরা কোয়া লাগে, কিচ্ছু জানে না। তে এটা আমাদের একমাত্র বাপ আর মা এটার দায়ী থাকবে। ইট ইজ রেসপন্সিবিলিটি অন হিজ প্যারেন্টস। এটা একমাত্র তিনার মা এবং তিনার বাবার উপরে এই দায়িত্বটা। এর জন্য ছেলে মেয়েদের জন্য হয় মা বাবা জান্নাতে যাবে, নইলে ছেলে মেয়ের জন্য নইলে মা বাবা জাহান্নামের ফয়সালা হবে। তাই সেই নামাজ আমরা মসজিদে আসে দিয়ে খাড়াইয়া থাকে আর অন্যদেরকে অনুসরণ করে। কিছু তো জানেই না, শুধুমাত্র মুখ নড়ায়। কারণ কিছু তো জানেই না, মুখ নড়ায় যাতে মানুষে দেখে যে মানে মনে হয় কিছু করতেছে, জুত করে থাকলেও তো খারাপ দেখা যায়। তো এই জন্যে আমরা মুক্তবগুলা খুব আমরা মজবুত করি, সব জায়গায় মুক্তবগুলা মজবুত করি। মুক্তব মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই, তাহলে দেখবেন মসজিদে মুসল্লি হবে। এখন তো এরকম সিচুয়েশন হয়ে গেছে, there is no man without imam and masjid, imam and muazzin, there is no man without imam and muazzin। মসজিদের মধ্যে শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিন আছে। এরকম কোন মসজিদে পাওয়া যায় খালি ইমাম? আমাদের অত্র অঞ্চলে খালি তো মুয়াজ্জিন পাওয়াই যায় না, খালি ইমাম সাহেব থাকে। মসজিদে যদি আসে ইমাম সাহেব আছে, একে ইমাম সাহেব আসে, আজান দেয় একাই, নামাজ পড়ে একাই চলে যায়। হালাকে এই নামাজ প্রত্যেকজনের উপরে ফরজ। আমি একটা ছোট কিচ্ছা কই আমি শেষ করব আমার বয়ান। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একজন মেয়ে আসলো, আপনারা ভালো করে শুনে নেবেন। একজন মেয়ে আসে হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর প্রিয় হাবিব, আমি এমন একটা গুনাহ করেছি, সেই গুনাহ আমাকে মাফ করে দিবে না নাই? আল্লাহ আমাকে মাফ করে দিবে না নাই? আমি বহুত বড় গুনাহ করেছি। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তুমি কি গুনাহ করেছো যেটা আল্লাহ মাফ করবে না? তুমি বলো, তুমি আমার কাছে বলো। তখন সেই মেয়ে লোকটি বলল, আমি এমন একটি গুনাহ করেছি আমি মানুষকে বলতে পারি না, তাই তুমি নবী হয়েছো, তোমার কাছে বলছি যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয়, সেই জন্য তোমাকে বলার জন্য আমি আসছি। তো আমি বলছি, আমি এমন একটা গুনাহ করেছি যে আমার দ্বারা একটা অপকর্ম হয়ে গেছে, জিনা হয়ে গেছে। হে আল্লাহর হাবিব, আপনি বলে দেন আমার এই গুনার মাফ হবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে নারাজ হয়ে গেলেন, তিনার উপরে বহুত নারাজ হয়ে গেলেন। নারাজ হওয়ার পরে তথাপিও আবার মেয়েটা আর বলতেছেন,
ও আল্লাহর নবী, আমি এইটাই করে ক্ষান্ত হই নাই, এরপরেও আমার বাচ্চা হয়েছিল একটা। সেই বাচ্চা হওয়ার পরে আমি মানুষের কাছে মুখ দেখানোর যেটা সাহস পাবে না, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, সেই জন্য আমার নিজের হাত দিয়ে জবাই করেছি। নাউজুবিল্লাহ। কোন আমাদের সমাজে যদি এরকম কেউ জিনা করে, আমরা যদি জানা পাই তাকে কি করি বলেন? কি করি আমরা? বন্ধক থই, থই না নাই? আর যদি এটা বন্ধক থই, তারপরে যদি কেউ অন্যকে কেউ কতল করে তাকে জেলে দেওয়া হয়, হয় না নাই? এই মেয়েটি দুইটা গুনাহ করছে, একটা জিনা করেছে, আবার এর দ্বারা বাচ্চা পয়দা হয়েছে, সে বাচ্চাকে মেরে ফেলছে নিজের হাত দিয়ে। আপনারা বলেন এই মেয়েটা কত বড় গুনাহগার? সে আমাদের নজরে বহুত বড় গুনাহগার। আমরাও চিন্তা করি আমাদের গ্রামে যদি এরকম ঘটনা হয়, আমরা থুতু ফেলবো, তাকে ঘৃণা করব। সেই রকম করে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, দূর হয়ে যাও, তোমাকে মাপের ব্যবস্থা নাই। এত বড় গুনাহ করার পরেও তুমি এমন সাহস করে আসছো, মাপের জন্য আসছো, তোমাকে মাপ করা হবে না, তুমি এখান থেকে চলে যাও। এই মেয়েটি অসহায় হয়ে, অনুপায় হয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল। তারপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা খবর দিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি এখনই চলে যাও, তুমি আমার হাবিবের কাছে এই খবরটা পৌঁছে দাও। আমার হাবিব বুঝে নাই, আমার হাবিব জানে না, তিনাকে বুঝিয়ে দাও, তিনাকে খবরটা পৌঁছে দাও। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসে, হযরত মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পেয়ারে, তুমি যে এই মেয়েটাকে খেদে দিলাও, ধাক্কা দিয়ে দিলাও, তুমি সরাইয়া দিলাও, মাপের অধিকার কাকে দেওয়া হয়েছে? মাপের অধিকার কাকে দেওয়া হয়েছে? মাপ কে করতে পারে? তুমি, তোমার কাছে দেওয়া হয়েছে না আল্লাহর কাছে আছে? তখন হযরত মুসা আলাইহিস সালাম হাক্কা বাক্কা হয়ে কোনো উপায় না পেয়ে বললেন, ও আল্লাহ, হে আল্লাহর ফেরেশতা, এটা তো আমার কাছে দেওয়া হয় নাই, এটা তো আল্লাহর কাছে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, আমরা সবাই শুনে নেই কথাটা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ও আল্লাহর হাবিব, আপনি জেনে রাখুন, এই মেয়েটাকে যেরকম করে ধাক্কা দিয়ে দিলেন, এনাকে কোনো পানা দিলেন না, পানা দেন নাই, মাফ করবে না বলে আপনি খেদে দিলেন। হালাকি এরকম কোনো কথা নয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। আপনি ভালো করে শুনে রাখুন, যে নাকি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এখান থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করে দিবে, পড়বে না। এই মেয়েটা যে আছে জিনা করেছে, জিনা করার পরেও নিজের বাচ্চা হয়েছে, বাচ্চাকে মেরে ফেলেছে, এটা সাধারণ গুনাহ নয়। এই মেয়েটার থেকে ওই মানুষটা সবচেয়ে আল্লাহর কাছে দুশমন, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপই, যে নাকি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যে নাকি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যে নাকি আল্লাহর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। এই মানুষটার থেকে, এই মহিলাটার থেকে ওই মানুষটা গুনাহগার বেশি। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা কোন রাস্তায় আছি, আমরা কোন পথে আছি দেখেন, আমরা কোন স্থানে আছি। মানুষ মারা যাওয়ার পরে আমরা দাঁড়ায় বলি, আমার বাবা, আমার ভাই, আমার মা মরে গেছে, আমার নামাজ তো পড়ে নাই, কত টাকা কাফারা হবে? কয় 6 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ আর বেতর ওয়াক্ত দিয়ে 6 ওয়াক্ত। ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট রাইট ইন ইসলাম। এটা ইসলামের মধ্যে সঠিক নয়। একমাত্র নামাজের কোনো কাফারাই নাই। যদি নামাজের কাফারা হইতো, যদি বাবা 2 ওয়াক্ত নামাজ কাজা করতো, ছেলে পড়ে দিত, এরকম কোনো নাই। বাবার নামাজ কাজা গেছে, বাবাই বুঝবো, ছেলে এখানে নামাজ পড়ে দিলে এটা কাজ হবে না। আমার নামাজ আমার পড়তে হবে, আমার ডিউটি আমার করতে হবে। হ্যাঁ, ওলামারা কিছু হাদিসে পাওয়া যায়,
একটা আশা পাওয়া যায় কি এ সারা জীবনে বালেক হওয়ার পর থেকে নিয়ে মৌত পর্যন্ত ও সারা জীবনে যত ওয়াক্ত নামাজ কাজা করেছে প্রত্যেকটা নামাজের বদলায় একটা করে কাফারা দিতে হবে, একটা করে ফিতরা দিতে হবে। আশা করা যায় আল্লাহ মাফ করবে। 6 ওয়াক্ত এটা আমরা কোথায় পাইলাম সেটা আমরাই বুঝি না। 6 ওয়াক্ত দিয়া মাপের ব্যবস্থা এরকম কোন হাদিসের মধ্যে কোন কিতাবের মধ্যে নাই। তো সেই জন্য আমি বলছি, অনুরোধ করে বলছি, যার নামাজ ঠিক আছে তার কবরের মধ্যে কোনো চিন্তা নাই। there is no problem in his grave, তার কবরে কোনো চিন্তা নাই, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমরা আমার যেটা সম্পত্তি, আমি বিল্ডিং বানাইছি, আমি ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা রেখেছি, সেটা আমার কোনো কাজে আসবে না। আমি মরে যাওয়ার সাথে সাথে সেই সম্পত্তি আমার ছেলে ভাগ করে নেবে, আমার বিবি কারাকারি ভাগ। আমি আজকেই শুনলাম এই এক জায়গায়, নাম কব না, মারা গেছে স্বামী, তার সম্পত্তি আছে, স্ত্রী বাড়িতে এই সম্পত্তির লোভে কেউ বাড়িতে ঢুকতে দিতেছে না। মাইয়াত এখনো বিদেশে আছে, মাইয়াত বাড়িতে আনে নাই, যার সম্পত্তির লোভে কোনো মানুষকে বাড়িতে ঢুকতে দিতেছে না। আমি এখনই খবর শুনে আসলাম। আমি যে কই যে আমার এটা বাড়ি, এটা 3 তলা বিল্ডিং দিছি, আমার এত টাকা আছে, আমার এত বাড়ি আছে, আমার ট্র্যাক্টর আছে, আমার জিসিবি আছে, সব আপনার নয়। আপনি চিন্তা করেন, আপনি মরে যান কার হয়? মরে যায় দেখেন আপনার কার হয়? আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি হলো সেটা আপনি যা করেছেন, নামাজ পড়েছেন যদি সেটা আপনার প্রপার্টি, আপনি যদি রোজা করেছেন আপনার প্রপার্টি, আপনি যে এখানে বসে আছেন যতক্ষণ বসে থাকবেন এর সওয়াব আপনার কবরে ইনগ্রেভ, you will be have to, he will be give you the verses of in this place. আপনি যতক্ষণ বসে থাকবেন এই সমস্ত সওয়াব আপনাকে দেওয়া হবে। তো আমি অনুরোধ করব, আমরা আমার ক্যাশ ক্যাপিটাল, আমাদের প্রপার্টি